তুই আমার চিরস না, আমি ঘরে তুই আমার চিরস না, আরে আমি তোর বাবা। কি বলছেন? আপনি আমার বাবা হতে যাবেন কেন? আপনি তো আমার বাবা না, উল্টাপাল্টা কথা বলছেন কেন? চুপ, আর একটা কথা কবি না। কলেজ ফাঁকি দিয়া তুই এই ছেলের সঙ্গে আড্ডা মারতাছস, প্রেম করতাছস, তাই না? আমি কি তোর এই শিক্ষা দিছি? আরে তোর না আমার গর্ব হ, তুই লেখাপড়া করে একটা চাকরি করবি, তারা করে তুই এই ছেলের সঙ্গে তুই কলেজ ফাঁকিতে প্রেম করস। যা বাড়ি যা, আজকে তোর শিক্ষা করে ছাড়বো। এই, আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি কেন আমার গায়ে হাত তুলতেছেন আর এইসব উল্টাপাল্টা কথা বলতেছেন? আর একটা কথা কবি না, তুই আমার সাথে চল। এই ছেলে তোর কি লজ্জা করে না? একটা কলেজে পড়া মেয়ের সঙ্গে তুমি আড্ডা মাইরে তার লেখাপড়া তুমি নষ্ট করেছ। দেখো তোমার সাফ সাফ করে যাচ্ছি, আমার মেয়ের সঙ্গে কোনো সময় তুমি আড্ডা মারো, তোমার মেয়ে জেল খাটামো। দোষ, তুই তো এখানে একটা ঝামেলা পাকাই দিলি। তোর বাবা যে এখানে আসবে তুই আমাকে আগে বলবি না? ধ্যাৎ বেটা, তুই তো একটা ঝামেলা পাকাই দিলি বেটা। ধ্যাৎ বেটা, কি শুনবো দেখ। আরে আমার কথাটা বোঝার চেষ্টা কর। রাতুল, কি ব্যাপার? আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? হ্যাঁ, আপনি জানেন আপনিও আমার বাবা না, আমিও আপনার মেয়ে না, কেন আমার এত বড় ক্ষতি করলেন? আর আপনার উদ্দেশ্য কি বলেন তো? মা, আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। আগে তুমি আমারে কও, ওই ছেলেটা তোমার কি হ? ও আমার বয়ফ্রেন্ড, ওকে আমি অনেক ভালোবাসি, আর আমরা কিছুদিন পরেই বিয়ে করব। মা, তুমি যারে ভালোবাসো এই ছেলেটা তো ভালো না, এই ছেলেটা খারাপ। কি বলছেন এসব? হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? ও আমার বয়ফ্রেন্ড, আমার থেকে ওকে আপনি বেশি চিনেন, ওর প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আপনি কেন এই উল্টাপাল্টা কথা বলতেছেন? হ মা, আমি যা কইতাছি সত্য কথা কইতাছি, ওই ছেলেটা তোমার মারতে চা। কি? ও আমাকে মারতে চায়? আপনি না পাগল হয়ে গেছেন? ও আমাকে ভালোবাসে, আমাকে কেন ও মারবে? মা, আমি তো মূর্খ লোক, তুমি তো আমার কথা বিশ্বাস করবে না। তাহলে শুনো। আনছো? আনছি মানে দোস্ত, তুই তো জব্বর একটা মাল পটাইছিস, খাইতে যে কি মজা লাগবো। কি ব্যাপার? সিপার মধ্যে ছেলে দুইটা কি গুদুর গুদুর করতেছে? এই দেখ, জাপানি মাল, খাওয়ার লগে লগে অজ্ঞান, এক্সারসাইজিস এক্সাইট। অজ্ঞান নইব তো। আবার পানির মধ্যে কি জানি মিশাইলো, সর্বনাশ, কার জানি ক্ষতি করে। সাকি দে নিয়ে তাড়াতাড়ি যা, কামটা ফেরে আজকে যে কি হবে না। আবার ওইদিকে চলে গেল, দেখি আমিও পাস নই। কি বলছেন এসব? ও আমাকে মারতে চায়? আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম ও আমাকে মারতে চায়, কিন্তু আপনার কাছে এমন কোনো প্রুফ আছে যে আমি এটা দেখে বিশ্বাস করব যে ও আমাকে মারতে চায়? ও, তুমি তাহলে প্রমাণ চাইতাছ? তাহলে এক কাম করো, তোমার ওই ভালোবাসা মানুষটারে ডাক দিয়ে হারে নিয়ে আও, নিয়ে হেরা ওই তোমার যে পানির বোতল দিছ না পানি খাবার, সেই বোতলে পানিটা তুমি খাইতে কবা। যদি না খা তাহলে তো বিশ্বাস হবো। আমি আড়াল থেকে সব কিছু দেখবো, তুমি তাড়াতাড়ি ফোন দাও। ও আচ্ছা ঠিক আছে, আমি এই পরীক্ষাটা করছি। যদি আপনি মিথ্যা প্রমাণিত হন তাহলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তোমার ভালোবাসা মানুষটারে ফোন দাও, আমি লুকাই থাকি। হ্যালো রাতুল, তুমি কই? আচ্ছা একটু আসো তো, যেখানে মিট করছিলাম ওইখানে। হ্যাঁ হ্যাঁ এখনই আসো। হ্যাঁ ওই লোকটা চলে গেছে। গেছে ওই লোকটা? হ্যাঁ গেছে। ওই লোকটা আমাকে বিরক্ত করতেছিল, মিথ্যা বলতেছিল, আর তুমি আমাকে বিপদের মধ্যে রেখে চলে গেছো। আরে ও যে মিথ্যা কথা বলতেছে আমি তো বুঝিই না, আমি তো মনে করছি তোমার আব্বা, এর জন্যই চলে গেছি। আচ্ছা এক কাজ করো, হ্যাঁ বলো। এই যে এই পানিটুকু তুমি খাও। আরে এই পানিটা তো ময়লা পড়ে গেছে, আমি কিভাবে খাবো? আরে ময়লা হয় না, একটু খাও, কিচ্ছু হবে না। আরে না, দেখো না এই যে ময়লা ময়লা লেগে আছে, আমি কেমনে খাবো ময়লা পানি? আচ্ছা কিচ্ছু হবে না, আচ্ছা আমি খাওয়াই দিচ্ছি। আরে কি পাগল হয়ে গেছো? আরে খাও। কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ? কি তুমি কি ভাবছো? তুমি আমাকে নিয়ে প্ল্যানিং করবার, আমি কিচ্ছু জানবো না? তুমি আমাকে মেরে ফেলতে চাও তাই না? এই পানির মধ্যে কি তুমি বিষ মিশিয়েছো তাই না? আরে তুমি কি আবল তবল বলতেছো? কিসের প্ল্যানিং? তাহলে তুমি খেলে না কেন, ফেলে দিলে কেন? আরে ওই পানি নোংরা, আমি নোংরা পানি খাবো? নোংরা পানি তাই না? তুমি ওই পানির সাথে না নেশা জাতীয় কিছু মিশিয়েছো, যেন আমি খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই তাই না? কিছুক্ষণ আগে যে লোকটা আসছিল না, সে আমার বাবা না, কিন্তু আমার বাবার মতো কাজ করে গেছে। সে আমাকে সব কিছু বলেছে।
তুমি এই পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছো আমাকে খাওয়ানোর জন্য, আমি যেন এটা খেয়ে অজ্ঞান হয়ে যাই, আর তুমি সেই সুযোগটা নাও, তাই না? কখনোই সম্ভব না। এই, তোমাকে তো আমি অনেক বিশ্বাস করেছি, অনেক ভালোবেসেছি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করতে, খুব ভালো জায়গায় বিয়ে ঠিক করতে, আমি তাকে না করে দিচ্ছি। কিসের জন্য? তোমার জন্য, কারণ তোমাকে আমি ভালোবাসি আর তুমি বলেছো আমাকে বিয়ে করবা। আর তুমি এইসব উল্টাপাল্টা কাজ করতেছো আমার সাথে, আমার বিশ্বাস ভেঙে দিলে। তুমি আমার সাথে এত বড় প্রতারণা করবে আমি ভাবতেও পারিনি। দেখছেন ম্যাডাম, আমি তা কইছিলাম, তার প্রমাণ পাইছেন? হ্যাঁ, আমি পেয়েছি। আপনি আজকে আমার বাবার মতো কাজ করেছেন। আজকে যদি এই কথাগুলো আমাকে না জানাতেন, আমার একটা সর্বনাশ হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রাতুল, কোনো কথা শুনবো না আমি। শোনো, আমি যদি চাই তোমাকে পুলিশে দিতে পারি, কিন্তু আমি সেই কাজ করব না। আমি তোমার মতো না, তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না, ঠিক আছে? মনে রাখবে। আঙ্কেল, চলেন আমার সাথে। আর আমার কথাটা তো শুনো। আরে এই বুইড়াটা মিথ্যা কথা কইতেছে। কি কি হয়েছে ম্যাডাম, কোনো সমস্যা? এই মুচি, তুই ম্যাডামকে ইশারা দিয়ে কি দেখালি? না না, কোনো কিছুই না। উনি আমার কাছে সাহায্য চাচ্ছে, যান আর আমার পার্স থেকে কিছু টাকা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি থাকুন, আমি নিয়ে আসছি। এই, আপনার সাহস তো কম না? আপনি সামান্য একজন মুচি হয়ে আমাকে বিয়ে করার কথা বলেন। আপনি জানেন আমি কে? আমার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আমি হলাম এই এলাকার ম্যাজিস্ট্রেট, আর আপনি আমাকে এই কথা বলেন কেন বলেছেন বলুন? ম্যাডাম, আমি জানি আপনি ম্যাজিস্ট্রেট, আর জানিয়ে শুনে এই কাজটা করছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না ম্যাডাম। উপায় ছিল না মানে? এই, আপনি কি বলতে চাচ্ছেন? আপনি খোলাখুলি একটু বলবেন। ম্যাডাম, কিছুক্ষণ আগে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসলো না, হে আপনাকে মারতে চা। হোয়াট? আপনি এগুলো কি বলছেন? আপনার মাথাটা না পুরো নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনি সামান্য একজন মুচি, আর আপনি ভাবলেন কি করে আপনার কথা আমি বিশ্বাস করে নিব? আর ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি, আর আমি এটাও জানি ও কখনোই আমার ক্ষতি করতে পারে না। জানি ম্যাডাম, আমি তো সামান্য মুসি, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তাহলে শুনে, এই ধরুন, এখানে পুরো 1 লক্ষ টাকা আছে। ম্যাজিস্ট্রেট ম্যাডামকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবেন। আমি খুব ভালো করেই জানি কাজটা আপনাকে দিয়েই সম্ভব, তার জন্যই তো আপনার কাছে এসেছি। কারণ ম্যাডামের জন্য আমি কোনো 2 নম্বরই কাজই করতে পারছি না। ইয়েস, আপনি ভালো জায়গাতেই আসছেন, আপনি ঠিকভাবেই আসছেন, কোনো চিন্তা করেন না। যেহেতু 1 লাখ টাকা পেয়ে গেছি, ওই ম্যাজিস্ট্রেট ম্যাডামের সানডে মানডে ক্লোজ করে দিন। আপনি নিশ্চিন্তে বাসায় যান। আচ্ছা ঠিক আছে। কি এই সৎ ম্যাজিস্ট্রেটের ওরা মারে ফেলাবো? না না না, যেমন ওই ম্যাডামের কইতেই হবো কথাটা। যাই। ম্যাডাম, আর বুঝতে পারছেন আপনার বিশ্বাস্ত লোক আপনার কিরকম শত্রু? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আর ওর শিক্ষা আমি নিজেই দিব। ম্যাডাম, এই যে টাকাটা। এনে চলুন। ম্যাডাম, আজকে আমরা এই রাস্তায় নয়, আজকে আমরা এই রাস্তা দিয়ে যাব। এই রাস্তায় একটু সমস্যা আছে। কেন? এই রাস্তায় কি সমস্যা? আমরা তো প্রতিদিন এখান দিয়েই যাই, আজকে কেন এদিকে যাব? আসলে ম্যাডাম, হয়েছে কি, আজকে তো আমাদের সাথে পুলিশ নেই, তাছাড়া ওদিকে অনেক বাজে ছেলেরা থাকে। তার চেয়ে বরং আমরা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গেলে আমাদের অনেক শর্টকাটে যাওয়া হবে। ঠিক আছে, চলুন। জি ম্যাডাম। এই দাঁড়া, তুই সেই ম্যাজিস্ট্রেট না? তোর মারার জন্য তো আমি সুপারি পাইছি 1 লক্ষ টাকা। এইখানে তোর মাইরা পইতা ফেলায় 1 লাখ টাকা আমি হজম করে ফেলাম। এই, না 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 না, আপনি এসব কি বলছেন? আমি বেঁচে থাকতে আমার সামনে আপনি ম্যাডামকে মারবেন? প্রয়োজনে আমাকে মেরে ফেলুন। ও আচ্ছা, তাই নাকি? এই ম্যাজিস্ট্রেটের জন্য তুই মরতে চাইতেছিস? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে তুই মর, তোরে মাইরা ফেলায় এখান থেকে যায়। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনাকে আমি ভাড়া করেছি ম্যাডামকে মারার জন্য, আর আপনি কি না আমাকেই মেরে ফেলতে যাচ্ছেন? এই, কেন আমাকে মারবেন বলেন? আমি বলছি, তাহলে শুনেন ম্যাডাম, এই যে এই লোকটারে 1 লক্ষ টাকা দিয়ে ভাড়া করছে, আপনার মাইরা বানাবো। আচ্ছা, আমাকে মারার জন্য আপনাকে কত টাকা দিয়েছে? 1 লাখ টাকা নি। আমি আপনাকে 2 লক্ষ টাকা দিচ্ছি। এখন বুঝতে পেরেছেন তো কি করতে হবে? ম্যাডাম, আমি সব বুঝা গেছি। আমার এখন পোল্ট্রি নেওয়ার লাগবে, বাস, কোনো সমস্যা নাই। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। যান, আপনি নিশ্চিন্তে যান। চলেন। তার মানে এখন আপনি আমাকে মেরে ফেলবেন? না না ম্যাডাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি ম্যাডাম, আমি বুঝতে পারিনি ম্যাডাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম কাজ কখনোই করব না।
আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি আপনাকে মাফ করে দিয়েছি। বাট আপনি যে কাজটা করেছেন একদমই ভালো করেননি। আপনি সামান্য একটু পজিশনের জন্য আমাকে খুন করতে চেয়েছেন, আরেকজনকে আপনি টাকা দিয়ে ভাড়া করেছেন। কাজটা কি আপনি ঠিক করেছেন? আমি কিন্তু চাইলে আপনাকে থানায় নিয়ে যেতে পারতাম, বাট আপনি এই ফার্স্ট ভুল করলেন বলে আপনাকে আমি মাফ করে দিলাম। নেক্সটে যদি কখনো এমন ভুল করেন তখন কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না। ম্যাডাম সত্যি আপনার মনটা অনেক উদার। আপনার এই উদারতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি কথা দিতেছি আজকের পর থেকে আর কোনো খারাপ কাজ আমি করবো না। আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব। ম্যাডাম আমি আপনার খুন করতে চাইছি, আমার মাফ করে দিবেন। সমস্যা নেই, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। বাট এরপর থেকে আর কখনো এমন করবেন না। জি আমি আসি, আসসালামু আলাইকুম। চলুন। মর, তুই আমার জীবনটা শেষ করে ফেলছিস। তোকে আজকে মেরে আমার পথের কাটা একদম দূর করে দিবি। মরে না ওই পারে যেয়ে ভালো থাক। কি ব্যাপার, আর লড়ছে না কেন? নিশ্চয়ই একদম গেছে। ভালো হয়েছে, রাস্তার কাটা শেষ। আরে বেবি, কি মালটারে শেষ করে দিছো তো? একদম রাস্তা পরিষ্কার। বাস এখন আর দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা গয়না কাটি যা কিছু আছে তাড়াতাড়ি খুঁজে খুঁজে নিয়ে চলো ভাগি। বাহ, অনেকগুলা টাকা, এই তো কাম হয়ে গেছে। দেখো এটার মধ্যে দলিল আছে মনে হয়। আরে দলিল কোথায়? দলিল না পাইলে তো সয় সম্পত্তির মালিক আমরা হইতে পারবো না। ওইটাই তো, তাহলে তো মাইরেই কোনো লাভ হইলো না। এক কাজ করি, আমরা এখানে সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি চলে যাই। কেউ যদি চলে আসে তাহলে তো ধরা পড়ে যাবো। হ্যাঁ, দাঁড়ানো যাবে না, চলো তাড়াতাড়ি আসো। দাঁড়াও, কি ব্যাপার? দলিলটা না নিয়ে কোথায় যাচ্ছ? রাতুল, তুমি মরো নাই? মরি নাই, বাইচে গেছি। অবাক হইতেছে কিভাবে বাঁচলাম? আমার কি গাধা মনে হয়? নাকি আমি বোকা? কিচ্ছু বুঝি না, আসলে বুঝি নাই। না বুঝলে তোমার মতন এত লোভী মেয়ের সাথে এতদিন সংসার করেছি আমি। কিসের কমতি ছিল আমার? কিসের কমতি ছিল? আমার যা কিছু ছিল, আমি যা কিছু করেছি সব কিছু তোমার জন্য ছিল। কিন্তু তুমি তো লোভী, তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই লোভ। আজকে আজকে তুমি আমাকে মারতে গিয়েছিলে তোমার বয়ফ্রেন্ডের সাথে। কেন? টাকার লোভে? আমি আমি তোমার জন্য কি করিনি? যখন যা চেয়েছো তখন তা দিয়েছি। আমার তো এই দুনিয়ায় কেউ নেই তুমি ছাড়া। আমার আজকে এই অর্থ সম্পদ, এগুলো কার জন্যে? এগুলো সব তোমার জন্যে। কিন্তু তুমি এটা যোগ্য না। আমার মন চাচ্ছে তোমাদের দুজনকে পা থেকে মাথা পর্যন্ত। না, আমি এটা করবো না, কারণ আমি তোমাদের মতো না। আমি চাইলে এখন তোমাদের এই অবস্থা করতে পারি যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। চলে যাও, আমার সামনে থেকে এক্ষুনি চলে যাও। তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। যাও যাও। হ্যাঁ, আমি চলেই যাব। আমি তোমার সাথে আর সংসার করতে চাইও না। কারণ কি জানো, তুমি শুধু সারা জীবন টাকাই ইনকাম করেছো। তোমার বউ কি চায় তুমি সেটা বোঝার চেষ্টাও করোনি। এর জন্য তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। এটা ভালো ছিল, হ্যাঁ? এই অ্যাক্টিংটা খুবই ভালো ছিল। আজকে যে আমি টাকা কামাচ্ছি, কার জন্য কামাচ্ছি? কার সুখের জন্য কামাচ্ছি? সব তোর সুখের জন্য কামাচ্ছি, তোর জন্য কামাচ্ছি। কিন্তু তুই তো সেটা বুঝবি না, কারণ তোর তো পুরাটাই লোভে ঘেরা। আরে আমি তোর হাজবেন্ড, ভুলে গেছিস? কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? শোন, তোরা যে আমাকে নিয়ে প্ল্যান করছিস সেইটা আমি অনেক আগের থেকেই জানি। আর এজন্যই চুপ ছিলাম, এতদিন কিছুই বলিনি। ভাগ্য ভালো যে আমি উল্টো দিকে শুয়েছিলাম, না তো আজকে আমি ভোগে চলে যেতাম। তুই কি ভাবছিস চালাক কি তোরা দুজন? আর কেউ চালাকি করতে পারে না। শোন, তোর এইসব কথা না অর্থহীন। চলে যা, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তার আগে এই বাসা থেকে চলে যা। এই দাঁড়া
যাওয়ার আগে আমার টাকাগুলো দিয়ে যা। চলো একটু। আরে ছাড়া দাও, আমার সাথে যাবে? আরে তুমি তো একটা বিবাহিত মেয়ে, তোমার সাথে এতদিন রিলেশনে ছিলাম, তোমার এই হাজবেন্ডের টাকা পয়সা ছিল সেই জন্য, কিন্তু এখন তো তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে দিয়েছে, টাকা পয়সাও নিয়ে নিয়েছে, সুতরাং আমি তোমাদের মধ্যে নেই, আমি গেলাম। হেই লিটু, এটা ভালো ছিল, এইটা একদম ভালো ছিল। আচ্ছা এখন তুই কি করবি? তুই কি রাস্তায় ভিক্ষা করবি? আমি তোর একটা কাজ করি, আমি তোর যে কোনো বাসায় একটা কাজের মেয়ের চাকরি ঠিক করি, এটা ভালো হবে। হ্যাঁ, আরে তুই তো সেই যোগ্য ওরা, তুই তো ওই বাসায় গিয়েও লোভ, তোর তো লোভ পুরা শরীরে, ওই বাসায় গিয়ে অকারেন্স করবে, আমার সমস্যা হবে। যা বেরো, যা যা। লিটু, এই দেখো কে আসছে। আমার বাবাকে নিয়ে আসছি, আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। তোর এত বড় সাহস কি করে হয়? তোর এই বৃদ্ধ বাবাটাকে আমার বাসায় নিয়ে এসেছিস? লিটু, এটা কিন্তু আমারও ঘর, আমার বাবার যতদিন মন চাইবে ততদিন এই বাড়িতে থাকবে, তুমি বাধা দেয় আর কি? আচ্ছা, গলা নামিয়ে কথা বল। এটা আমার বাসা, এটা কোনো পাঠশালা নয় যে এইখানে যে কেউ আসবে আর চলে যাবে তার নিজের ইচ্ছায়। এইখানে কেউ আসলে সেটা আমার ইচ্ছায় আসবে আর আমার ইচ্ছায় যাবে, বুঝতে পেরেছিস? কিরে মা, জামাইয়ের কি হয়েছে? জামাই তো কোনোদিন আমার সাথে কোনো বাজে আচরণ করেনি, আজ কেন করছে? এই, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? হ্যাঁ, বেহায়ার মতো এখন পর্যন্ত দাঁড়িয়ে আছিস। আরে তোর তো আত্মসম্মান নেই, যদি থাকতো না তাহলে কতক্ষণ আগে এখান থেকে চলে যেতি। মা, তুই সত্যি করে বলতো আজ জামাই কেন এত খেপেছে? সত্যি করে বল। বাবা, আমি কি করে জানবো? তানহা, এখনো সময় আছে, তোর এই বৃদ্ধ বাবাটাকে এখান থেকে বের কর, আর তা না হলে না আমি ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। জামাই বাবাজি, আমার মেয়ে যদি কিছু ভুল করে থাকে তাহলে আমার মেয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দাও। এই শোন, তোর মাপ না তোর কাছেই রাখ, তোর তো একটু মান সম্মান বলতেও কিছু নেই। এই, তোর কি লজ্জা শরম নেই? নিজের মেয়ের জামাই বাড়িতে এইভাবে বসে বসে খাওয়ার জন্য চলে এসেছিস? লিটু, তুমি কিন্তু সবকিছু লিমিট ক্রস করে ফেলতেছো। তুমি পথে নিয়ে তো আমার বাবাকে অপমান করে যাচ্ছ। তুমি যদি আর একটা কথা আমার বাবাকে বলো তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। এই চুপ! গলার নিচে। শোন, তোর এত দরদ উঠলে পড়ছে তোর নিজের বাবার জন্য, তাই না? আচ্ছা ঠিক আছে, যা, তুইও তোর বাবার সাথে এই বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। জামাই বাবাজি, আমি বুঝতে পারছি না তুমি যেন এত রাগ কেন করছো। আমার মেয়ে শুধু না, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তোমার পা ধরে আমি মাপ চাচ্ছি। তবু তবু আমার মেয়েকে মারধর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আরে না না বাবা, আপনাকে মাপ চাইতে হবে না, বরং আপনি আমাকে ক্ষমা করে দিন। এর জন্য দায়ী হচ্ছে আপনার মেয়ে। আপনার মেয়ে এই সমস্ত না করলে না আজকে আপনার সাথে এমন কিছুই করতাম না। হ্যাঁ, দেখো কাকে নিয়ে এসেছি, আমার বোন। আজকে থেকে ওই বাসাতেই থাকবে। কি বললা তুমি? তোমার বোন এই বাসায় থাকবে? কেন কেন এই বাসায় থাকবে? এটা কি ধর্মশালা হয়ে গেছে? যখন মন চায় তখন তুমি যাকে খুশি তাকে নিয়ে আসবে এখানে, আর আমি সেটা মেনে নেব? আমি এগুলো মানতে পারবো না। আরে তুমি এটা কি বলছো? ও আমার ছোট বোন, ও এইখানে থেকে লেখাপড়া করবে, ওকে আমি কলেজে ভর্তি করিয়ে দিয়েছি। কি? তোমার বোনকে তুমি কলেজে ভর্তি করেছো? তার মানে তোমার বোনের খরচ তোমাকে চালাতে হবে? এই দেখো, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি যেভাবে পারো তোমার বোনকে এখান থেকে বিদায় করো। তোমার বোনকে গ্রামে গিয়ে থাকতে বলে, এখানে থাকতে হবে না, আর পড়াশোনাও করতে হবে না। আই থামো তো, অনেক বলে ফেলেছো। দেখো, ও আমার নিজের রক্তের আপন বোন, ও অন্য কোনো মানুষ নয় যে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো। দেখো, আমার বোন এই বাসাতেই থাকবে। এত যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি চলে যেতে পারো। কি? তুমি আমাকে এত বড় কথা বলে? ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, থাকবো না তোমার সংসার আমি। তুমি তোমার বোনকে নিয়ে এই সংসারে থাকো। ভাবি, আপনার কোথাও যেতে হবে না, হ্যাঁ আপনি আপনার বাড়িতেই থাকেন। আর ভাইয়া, আমি চাই না আমার জন্য তুমি তোমার সংসারে অশান্তি করো। তার চেয়ে ভালো হবে আমি হোস্টেলের থেকে পড়াশোনা করব, আমি ওখানে খুব ভালোই থাকবো। তুমি শুধু শুধু ভাবির সাথে ঝামেলা করো না, আমি বরঞ্চ চলেই যাই। শোনো, তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছায় যাচ্ছ, আবার তোমার পড়াশোনার খরচের জন্য তোমার ভাইয়াকে কল দিবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আর কখনোই এই বাড়িতে আসবো না। আর ভাইয়া, আমি বরঞ্চ এখন যাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার একটা টাকাও দিতে হবে না আমাকে। আমি যেভাবেই পারি আমার পড়াশোনার খরচা জোগাড় করব। ভাবি, তোমরা ভালো থাকো।
এবার বুঝতে পেরেছেন? এখন বলুন বাবা, আমি আপনার মেয়ের সাথে যেটা করছি সেটা কি ভুল করছি? দেখেন, আপনার মেয়ে আমার বোনকে আসার পর থেকে বসতে তো দূরের কথা, এক গ্লাস পানিও খেতে দেয়নি। অন্তত এইটা ওর উচিত ছিল যে আমার বোন যেহেতু এসেছে অন্তত একটু বসিয়ে ভালো মন্দ কথা বলি। ও তা না করে আমার বোনকে আজে বাজে কথা শুনিয়ে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। আরে মা, তোকে কি এই শিক্ষা দিয়েছিলাম? তোর একমাত্র ননদকে এই বাড়ি থেকে তুই বের করে দিয়েছিস। তুই যে আমার মেয়ে, আমার ভাবতে ঘৃণা লাগে। তোর ওই মুখ দিয়ে আমাকে আর বাবা বলে ডাকবি না। আমার কোনো মেয়ে নাই, আমার মেয়ে মরে গেছে। তুই যে আজ যে ভুলটা করেছিস, এই ভুলের কোনো ক্ষমা হয় না। না না বাবা, তুমি এভাবে কথা বলো না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। একটু তুমি আমাকে মাফ করে দাও। জামাই বাবাজি, আমাকে ক্ষমা করে দাও। তোমার বাসাতে থেকে তোমার সামনে মুখ দেখাতে আমার কোনো অবস্থান নেই। তাই আমি এই বাসা থেকে চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও। দাঁড়ান বাবা, শুনুন, আপনি চলে যাবেন না। আসলে আপনি তো জানেন, ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আপনাকে পাওয়ার পর আমি ভেবেছিলাম আপনি আমার বাবা। আমিও চাইতাম আপনি আমার সাথে সারাটা জীবন একসাথেই থাকুন, কিন্তু কি বলুন তো, আপনার মেয়ের জন্য হয়তোবা সেটা হয়ে ওঠেনি। আপনার মেয়ে এতটাই বাজে ব্যবহার করেছিল যার কারণে আপনার সামনে আপনার মেয়ের গায়ে হাত তুলেছি, আপনাকে উল্টাপাল্টা কথা শুনিয়েছি। দেখুন, আমাকে ক্ষমা করে দিন, আর আজকের পর থেকে আপনি আমার বাসাতেই থাকবেন। লিটু, তুমি আমাকে মাফ করে দাও। আমি এখন বুঝতে পেরেছি আমি তখন যে তোমার বোনের সাথে খারাপ আচরণ করেছি, এই বাড়িতে থাকতে দেইনি, ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন তুমি আমার বাবার সাথে যে আচরণটা করলে, এতে আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমার বাড়ির মানুষের সাথে যদি তুমি খারাপ আচরণ করো, আমার কষ্ট লাগে। তাহলে আমি যে তোমার বোনের সাথে খারাপ আচরণ করেছি, তোমার তো কষ্ট লাগবেই। আমি আর কখনো এমন করব না। তুমি আমাকে মাফ করে দাও। যতদিন পর্যন্ত তোর ননদকে হাতে পায়ে ধরে এই বাড়িতে না নিয়ে আসবি, আমি তোর বাড়িতে আসবো না। তোর হাতে এক মুঠ ভাতও খাবো না। আমি চলে যাচ্ছি। বাবা, বললাম তো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। লিটু, চলো এখনই গিয়ে তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসবো। আমি তোমার বোনকে যতটা অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছি, তার থেকে দ্বিগুণ বেশি সম্মান দিয়ে ওকে এই বাড়িতে নিয়ে আসবো। ও এই বাড়িতেই থাকবে, আমাদের সাথে থাকবে। আমি কখনই ওর সাথে খারাপ আচরণ করব না। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি ভেতরে চলুন। মা, মা, আমাকে কারেন্ট ধরেছে মা। আরে কে কোথায় আছো? এখানে আসো, দেখো না আমার মেয়েকে কারেন্টে ধরেছে। এই লিটু, লিটু কোথায় তোমরা? আরে, দেখো না কি হয়েছে? আমার মেয়েকে কারেন্টে ধরেছে, দেখো। আরে কি করছো তুমি? ওকে তো কারেন্টে ধরছে। আরে তোমরা কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, দেখতেছো না ওকে কারেন্টে ধরেছে? এখন যদি তোমরা ওকে বাঁচাতে যাও, তাহলে তোমরা তো উল্টো মরে যাবে। ওকে টাচ করলে তো তুমি মরে যাবে, ও তো বাঁচবেই না। আরে তুমি এটা কি বলছো? চোখের সামনে আমার মেয়েকে আমি মরে যেতে দেখতে পারি না। আমার মেয়েকে আমার বাঁচাতেই হবে। না, তুমি যাবে না। কারণ হচ্ছে তুমি যদি ওকে টাচ করো, তুমি মরে যাবে। হ্যাঁ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি মরে গেলে আমি বিধবা হব। না না, এটা হতে পারে না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আরে ভাবি, তোমার মাথা কি ঠিক আছে? এই মেয়েটা মরে যাবে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? আমার কথাটা শোনো তোমরা। তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো, ওকে টাচ করা যাবে না। বরং এক কাজ করি আমরা, চলো আমরা চলে যাই। চলে গিয়ে আমরা চিন্তা ভাবনা করে তারপর দেখি যে কি করা যায়। আরে এটা কি বলছো? আমারই চোখের সামনে কারেন্ট ধরে আমার মেয়েটা মরবে আর সেই দৃশ্য আমি তাকিয়ে থেকে দেখবো? এটা হতেই পারে না। আমি আমার মেয়েকে বাঁচাবো। আর লিটু, আমার কথাটা শোনো। এই একটা বাচ্চা মরে যাবে তাই কি হয়েছে? পরবর্তীতে বাচ্চা আমরা নেবো, তাতে তো কোনো সমস্যা নেই। ওর জন্য শুধু শুধু এখানে নিজের জীবন দিতে চাও না। চলো চলো আমরা চলে যাই প্লিজ। আরে কি বলছো সব? মা তুই ঠিক আছিস মা? তোর কিছু হয়ে গেলে আমি কেমনে বাঁচতাম মা? সোনিয়া, তুমি কেমন মা? নিজের মেয়ে কারেন্ট শর্ট খেয়ে মারা যাচ্ছিল, তুমি সেটা তাকিয়ে থেকে দেখছিলে? আর ওইদিকে তাকিয়ে দেখো, বাসার কাজের মেয়ে এসে আমার মেয়েটাকে বাঁচিয়ে দিল। এখন তো আমার মনে হচ্ছে যে তুমি ওর মা না, ওর মা হচ্ছে এই কাজের মেয়েটা। একটু তুই ঠিক কথা বলেছিস। ওই বাচ্চা ওই কাজের মেয়ের বাচ্চা, তোর বইয়ের নয়। আরে বাবা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আজ সব কথা খুলে বলবো। তোর বউয়ের যখন ডেলিভারি হয় তখন মরা বাচ্চা হয়। তোর বউ কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, বাবা আপনি আমাকে বাঁচান, যেমন করে পারেন
আজকে দিনের মধ্যে একটি বাচ্চা এনে দেন, দত্তক এনে দেন, যাতে আপনার আপনার ছেলে আমাকে ধিক্ষা না দিতে পারে আর এলাকার লোকের জন যাতে কিছু না বলতে পারে। তাই আমি দিশাহারা হয়ে যাই, কোথায় বাচ্চা পাই। ওরে খুঁজতে খুঁজতে সেদিনই এই কাজের মেয়ের একটি বাচ্চা হয়েছে, তা মেয়ে বাচ্চা। সেই বাচ্চাটি দত্তক এনে তোর বউয়ের কুলে দেই। আর তোর বউ আমাকে বলেছিল, আব্বা, যাতে এই কথাটি আর কেউ না শুনে। আমি সেদিনের কথাটি চাপা দিয়ে রেখেছিলাম, আর আস্তে আস্তে তোদের সযত্নে মেয়েটি বড় হয়েছে, বুসরা বড় হয়েছে। আল্লাহ না করুক আজকে একটু বড় বিপদের মধ্যে এই মেয়েটিকে কেউ বাঁচায়নি, বাঁচিয়েছে ওর আসল মা। ছুটে এসে নিজের জীবন বাজি রেখে তার মেয়েকে বাঁচিয়েছে। আর কোনো মাই পারে না সন্তানের কোনো বিপদ হলে দাঁড়িয়ে থাকতে। এখন বুঝতে পারছি বিধাতা তোমার কোলে কিসের জন্য সন্তান দেয় না, শুধুমাত্র এই একটা কারণেই, তুমি না মা হবার যোগ্যতাই রাখো না। শুনো, মা হতে গেলে না বুক ভরা ভালোবাসা চাই, মন ভরা মায়া চাই, তাহলে মায়ের দায়িত্বটা পালন করা যায়। তোমার মধ্যে এসব কিছুই নেই। তোমারই চোখের সামনে একটা বাচ্চা মেয়ে মারা যাচ্ছে, আর তুমি আমাদেরকে কি বলছিলে যে পরে ব্যবস্থা করা যাবে, তাই না? এই জন্যই না তোমার কোলে আল্লাহ তাআলা কখনো সন্তান দেয়নি, সেটাই ঠিক আছে। স্যার, ম্যাডাম, আপনারা নিজেদের ভিতরে ঝামেলা করবেন না। আমি চাই না আপনাকে সংসারে কোনো অশান্তি লাগুক। আর তাছাড়া আপনারা ভাইবেন না যে সব কিছু জানার পরে আমি আমার মায়ের নিয়ে যাবো। আমার মায়ের আমি নিয়ে কই যাবো? আমাকে তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। আর তাছাড়া আমার মায়ের আমি কি খাওয়াবো? ভালো একটা কাপড় চোপড় দিতে পারবো না, ভালোভাবে পড়াশোনা করাইতে পারবো না। আমার মায়ের নিয়ে যে আমি কি করবো? আমার মায়ের সারা জীবন আপনাদের কাছে থাকবো, আর আমার মায়ের কথা আমি কোনোদিন কারো কাছে কমু না। আমি আর আপনাকে বাড়িতে জীবনেও আমু না ম্যাডাম। না, তুই কোথাও যাবি না। আজকে থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি। আর শোন, এখানে তুই কাজের মেয়ে হিসেবে না, তুই থাকবি আমার বোন হয়ে। আর এই ছোট্ট বাচ্চাটাকে, আমার মেয়েটাকে আমরা দুই বোন মিলে লালন পালন করে বড় করব। রফিক, আয় রফিক। জি ম্যাডাম, আসতাছি। জি ম্যাডাম, ডাকছেন আমারে? হ্যাঁ, এই খাবারগুলো একটু ফেলে দিয়ে আয়। এতগুলা খাবার ফালাই দেবো? ম্যাডাম, আপনি এটা খায় ফেলা। আরে এতগুলা খাবার কি খাওয়া যায় নাকি? আমার যা খাওয়া দরকার খেয়েছি, নিয়ে ফেলে দিয়ে আয়। ম্যাডাম, যদি কিছু মনে না করেন, আমার ছোট মুখে একটা কথা বলি। আসলে খাবার জিনিস ফালাই দিতে হয় না, আল্লাহ রাগ করে পাপ দেয়। কত মানুষ আছে খাওন পায় না, আর আমরা খাবার ফালাই দিব? ম্যাডাম, এটা আপনি খায় ফেলান। এই, তোর কাছে আমার শিখতে হবে? তোর কাছে শিখতে হবে খাবার খেতে হবে না ফেলে দিতে হবে? আমি তো তোর কাছ থেকে শিখতে চাই না। তোকে যেটা বলছি সেটা কর, খাবারগুলো নিয়ে ফেলে দিয়ে আয়, যা। হাই রে দুনিয়া, অনেক মানুষ খাওন পায় না, আর মানুষে খাওন ফালাই দেয়। ক্ষুধার যে কষ্ট একমাত্র সেই বুঝে যার খিদা লাগে। ম্যাডাম, কইছিলাম কি, লাঞ্চের সময় হয়ে গেছে, আপনার জন্য লাঞ্চের ব্যবস্থা করি? না, আমি লাঞ্চ করে আসছি বাইরে থেকে। বাইরের থেকে কইরা আইছেন? আল্লাহ ম্যাডাম, বাইরের লাঞ্চ তো স্বাস্থ্যকর না। আমি একটা কাজ করি, আপনার জন্য কিছু লাঞ্চের ব্যবস্থা করি আমি। আরে আমি তো বাইরে থেকে খেয়ে আসছি, এখন আমার ক্ষুধা নেই, যাও। আচ্ছা ম্যাডাম, কিছু লাগলে আমারে জানায়েন, আমি এখানে আছি। আচ্ছা। ম্যাডাম, আজকে লাঞ্চ বাইরে থেকে কইরা আইছে, তার মানে আজকে খাওন জুটবো না। কি খাবো? ক্ষুধাই তো ভাল লাগতেছে না। হ্যালো বাবা, তুই ভালো আছো?
বাবা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? বাবা ভালো তো আছি, কিন্তু তোর মা না অসুখ বাইরে গেছে, তাড়াতাড়ি ডাক্তারখানা নিয়ে তো, কিন্তু টাকা পয়সা তো নাই, কিছু টাকা পাঠাতে পারবি? বাবা, পারমু পারমু, আমি টাকা ব্যবস্থা করে তোমারে পাঠাইতেছি, তোমরা একদম চিন্তা করো না, আমি যেমনে হোক টাকার ব্যবস্থা করে পাঠাইতেছি। বাবা তুই কি দুপুরে খাইছস? দুপুরে? বাবা, খাইছি তো। তা কি দিয়ে খাইছস? কি দিয়া খাইছি বাবা এটা মনে নাই, তবে পেট বইরা খাইছি। তরকারিটা যে স্বাদ আছিল, আর আমাকে অফিসে তো খাওয়ানোর অভাব নাই, খাইছি আব্বা, পেট বইরা খাইছি। বাবা তুই কোনো চিন্তা করিস না, তাহলে তোর মায়ের লাগা তাড়াতাড়ি টাকা পাঠা। আব্বা, তোমরা কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি টাকা পাঠাই দিতেছি। আব্বা, আমার দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা। আসছো? এই যে এই বিরিয়ানিটা তোমার জন্য। নাও। আল্লাহ ম্যাডাম, এটা তো আপনার জন্য আনছি, আপনি এখনো খান নাই, নেন তাড়াতাড়ি বিরিয়ানিটা খায় ফেলেন। আরে না, আমার খাবার আমি খেয়েছি, এই খাবারটা আমি তোমার জন্য এনেছি। আমার জন্যে? দেখো রফিক, আমি জানি তুমি প্রতিদিন আমার ঝুটা খাবার খাও। না না ম্যাডাম, এটা কি কইতাছেন? আপনার ফেলে দেওয়া খাবার আমি কেন খাবো? তুমি আবারও মিথ্যে বলতেছো, আমি সিসি ক্যামেরায় সব কিছুই দেখি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি তো একটা জব করতেছো, এখান থেকে তুমি স্যালারিও পাও, তাহলে খাবারের কষ্ট কেন করো? শুনবেন ম্যাডাম, তাহলে শুনেন, এই দুনিয়ার মধ্যে আমার বাপ মা ছাড়া আর কেউ নেই। আমার মাটা খুব অসুস্থ জানেন ম্যাডাম, ওষুধ কেনার লাগে, আর আমি যদি আমার বেতন থেকে এক বেলা খাই তাহলে মাসে 2-3 হাজার টাকা শর্ট পড়ে, আর এই 2-3 হাজার টাকা দিয়া আমার মেলাগুলো ওষুধ আসে। এর জন্য আমি কিছু খাই না ম্যাডাম। আমার বাপ্পা ছাড়া কেউই নাই এই দুনিয়ার মধ্যে, তাকে যদি কিছু হয় আমি কখনো নিজের মাফ করতে পারব না। আমার মাটার শরীর অনেক খারাপ, একবেলা ওষুধ না দিতে পারলে আরো বেশি খারাপ হয়ে যায়। আর এর জন্যই ম্যাডাম আপনার ফেলা দেওয়া খাবারটা আমি খাই, আর আমার খাওয়ানোর টাকা আমি বাড়িতে পাঠাই দিই। আচ্ছা শোনো, তুমি এখন থেকে কোনো টেনশন করবে না, তোমার মায়ের চিকিৎসার টাকা আমি দিব। আর এখন থেকে তুমি যতদিন এই অফিসে জব করবে ততদিন 3 বেলা খাবার এই অফিস থেকেই তোমাকে দেওয়া হবে। আপনার অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনি আমার ব্যাপারে এত চিন্তা করছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার ভালো করবো ম্যাডাম। ওকে ম্যাডাম, সবকিছু ঠিক আছে। এই ম্যাডাম ওঠ, উঠে দাঁড়াও। ওই বেয়াদবের বাচ্চা, সামান্য দারোয়ান হয়ে ম্যাডামের সাথে বাজে বিহেভ করছিস, ম্যাডামকে তুই তো করে করছিস, এত বড় সাহস তো করতে হলো? এই দাঁড়ানো বাচ্চা, তুই কি এখান থেকে যাবি? আগে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই চুপ, তোরা একটা কথাও বলবি না, তোদের আমি কথা বলতে বলছি। কিরে তোরা আমি যেটা কইছি সেটা কানে যায় নাই, তারাইতে কইছি। ওঠ। এই লিটু, তুমি কার সাথে কিভাবে কথা বলছো? তোমার কি মাথায় সমস্যা আছে? আমি কিন্তু এই অফিসের বস, এটা কিন্তু তুমি ভুলে যেও না। হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, আমি যেটা বলেছি সেইটাই ঠিক। তোর উঠতে বলছি না, ওঠ। হোয়াট ইজ দিস? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। সামান্য দারোয়ান হয়ে অফিসের মালিককে তুই তুকারি করছিস? এই তোর এত বড় সাহস হয় কি করে যে আমাদের সামনে আমাদের ম্যাডামের সাথে এরকম আচরণ করছিস? আর ম্যাডাম, ওর এত বড় সাহস হয় কি করে ওকে আজকেই এই চাকরি থেকে বরখাস্ত করবেন? আরে লিটু, আমি তো একটা জিনিস কিছুতেই মিলাতে পারছি না। তুমি তো এরকম ছিলে না, বাকি স্টাফদের থেকে তুমি ব্যতিক্রম ছিলে। প্লাস তোমার বিহেভিয়ার প্লাস আমাদের তুমি যেভাবে সম্মান করতে সম্পূর্ণ আলাদা ছিল। কিন্তু আজকে কি এমন হয়ে গেল যে তুমি আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছো? আর আমাকে তুই তুকারি পর্যন্ত তুমি বলছো, তোমার কি মাথা ঠিক আছে? আচ্ছা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্লিয়ারলি বলতে পারো। কেমন ব্যবহার করছি, কেমন ব্যবহার করছি? আমি যেটা করছি না সেইটাই তোদের জন্য ঠিক আছে, এই ব্যবহারটাই পাবার তোরা যোগ্য। ম্যাডাম, ছেলেটা কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করছে, আপনি বলুন ওর ঘাড় ধরে এখনই বের করে দিব। দাঁড়াও, তোমাদের ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। লিটু, তোমার ব্যবহারে আমি খুবই অসন্তুষ্ট।
আমি কোনোদিনও তোমার কাছ থেকে আশা করিনি যে তুমি আমাদের সাথে এতটা খারাপ ব্যবহার করবে। যাই হোক, আজকের পর থেকে তোমাকে আমি আর আমার এই অফিসে দেখতে চাই না। আমি তোমাকে সাসপেন্ড করলাম, তুমি এই মুহূর্তে আমার অফিস থেকে চলে যাবে। জাস্ট লিভ। চাকরি থেকে সাসপেন্ড করলি আমাকে, ঠিক আছে, কোনো ব্যাপার না, করলাম না তোদের চাকরি, তোদের চাকরি তোরাই কর। ম্যাডাম সাইনটা। আরে আচ্ছা ম্যাডাম, লিটু তো এরকম ছেলে ছিল না। ও বরাবরই আমাদের অন্য সব স্টাফদের চেয়ে খুব ভদ্র ভালো ছেলে ছিল, কিন্তু বুঝতে পারলাম না হঠাৎ করে ও আপনার সাথে এরকম বাজে বিহেভ করলো কেন। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না, হিসাবটা কোনোভাবে মিলছে না। লিটু বাকি স্টাফদের থেকে পুরো ব্যতিক্রম ছিল, কিন্তু আজকে ওর আচরণে আমি খুবই অসন্তুষ্ট। যাই হোক, আপনারা আপনাদের মতো কাজ করুন, আমি বাকিটা দেখে নিচ্ছি। ওকে ম্যাডাম, চলো। হ্যালো ডাক্তার সাহেব। জি জি, শুনেন, আমি খুব তাড়াতাড়ি আইতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ছুটির ব্যবস্থা করছি। আমি আমার মায়ের চাইতেছি, আপনারা চিকিৎসাটার ব্যবস্থা করেন। আমার মায়ের একটু বাঁচান, আমার মায়ের মুখটা আমি আবার দেখবো। আমি আজকে করবো, টাকা পয়সার জন্য কোনো চিন্তা করেন না। প্রয়োজনে আমি আমার কিডনিটা বিক্রি করে দেবো, তারপরে আমার মায়ের বাঁচান ডাক। জি রাখি, আসসালামু আলাইকুম। মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার আমি কিছু হইতে দিব না। আমি ছুটির ব্যবস্থা করছি, আমি আজকে যাইতাছি। ম্যাডাম, একটু জরুরি কথা ছিল। জি বলুন। আমি যেটা ভেবেছিলাম আসলে সেটাই হয়েছে। আমার মনে হচ্ছে এই লিটু আসলে কোনো প্রবলেমে পড়েছে। আমি বাইরে গিয়ে দেখলাম ও কেন জানি হাউমাউ করে কান্না করতেছে। বিষয়টা আমার কাছে খুব খটলা মনে হচ্ছে। আসলে ওর ফ্যামিলিতে কোনো কিছু হয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন কি প্লিজ? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান, কাজ করুন, আমি খোঁজ নিয়ে দেখছি। ঠিক আছে ম্যাডাম, আসি। হ্যালো মাস্টার সাহেব, লিটুকে একটু আমার চেম্বারে পাঠিয়ে দিন তো। কিসের জন্য আমার ডাকছেন? তাড়াতাড়ি করো, আমার সময় নেই, আমাকে চলে যাইতে হবে। লিটু, তুমি আমাকে সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? আমি কিন্তু তোমার সম্পর্কে সবকিছুই জানি, আর তুমি ভেবো না যে এতক্ষণ পর্যন্ত আমি সবকিছু অজানা হয়ে এখানে বসে আছি। তুমি তো কখনো এত খারাপ আচরণ করার মতো ছেলে না, কিন্তু তুমি আজকে আমাদের সাথে যতটা অভদ্রভাবে কথা বলেছো, তাতে আমার ডাউট শুরু থেকেই ছিল যে কোনো না কোনো কিন্তু তো অবশ্যই আছে। আমি জানতে চাচ্ছি তোমার কি সমস্যা হয়েছে, তাই তুমি আমাকে ক্লিয়ারলি বলো। দেখেন ম্যাডাম, আপনি যেহেতু শুনতে চাইতেছেন তাহলে আমি বলি। আসলে কি জানেন, আমার বাড়িতে মাটা খুব অসুস্থ। আপনাদের কাছে আমি ছুটির জন্য আবেদন করছি, বেশ কয়েকবার ছুটির জন্য আবেদন করার পরেও আপনারা না আমার ছুটি দেন নাই। এইদিকে আপনাদের চাকরি করতেছি, আর ওইদিকে আমার মাটা খুব অসুস্থ। আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য না কেউই নাই। এখন কোন তো আপনারা যদি আমার ছুটি না দেন, আমি আমার মায়ের কাছে কেমনে যাব? আমি যদি আমার মায়ের কাছে না যাইতে পারি, আমার মা যদি চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে আমি তার ছেলে হয়ে কি জবাব দেব? কর, আমার মারারে পাকলে হারাইতে চাই না। যার জন্যে আমি আপনাদের সাথে এমন খারাপ আচরণ করছি, যাতে করে আপনারা আমার ছুটি দেন আর আমি এইখান থেকে মায়ের কাছে চলে যেতে পারি। আপনাদের কাছে আমি মাফ চাইতেছি, আপনারা আমার মাফ করে দিবেন। লিটু, তোমার মা এতটা অসুস্থ? হ্যাঁ, তুমি কয়েকবার ছুটি চেয়েছিলে, কিন্তু বিষয়টা আমরা এতটা সিরিয়াসভাবে নেইনি, যার কারণে তোমার ছুটি পাস হয়নি। আসলে না, দোষটা আমারই, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমরা বড় লেভেলের মানুষজন সবসময় তোমাদেরকে এতটা ছোট চোখে দেখি যে আমরা না ভুলেই গিয়েছিলাম যে তোমাদেরও প্রয়োজন বলতে কিছু একটা আছে। এই যে আজকে তোমার মা অসুস্থ, এই অসুস্থতার সময়ে সব থেকে পাশে থাকার দরকার ছিল তোমার, কিন্তু সে বিপদের সময় আমরা তোমার পাশে থাকতে পারিনি, বরং তুমি বারবার আবেদন করেছো, আমি সেই আবেদন ফেরত পাঠিয়ে দিয়েছি। আমার না ভাবতেই খুব কষ্ট লাগছে যে তোমাদের মতো নিম্ন শ্রেণীর মানুষদেরকে আমরা এতটাই অবহেলার চোখে দেখি
যে তোমাদের প্রয়োজনের সময় পর্যাপ্ত সম্মানটুকু আমরা তোমাদের দেই না। আর আজকে তোমাকে যদি সঠিক সময়ে আমি ছুটি দিতাম তাহলে হয়তো এতটা খারাপ আচরণ আমাকে পেতে হতো না। আমি তো তোমাকে বাধ্য করেছি আমার সাথে এত খারাপ আচরণ করতে। ভাই আমি বলি কি, আমি অনেক অন্যায় করে ফেলেছি, এই ভুলটা আমি আর কখনো করব না। আজকে তোমার দ্বারা প্র্যাকটিক্যালি আমি একটা শিক্ষা নিয়েছি। কথা আছে না, শিক্ষার কোনো শেষ নেই। আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত ঠিকই হয়েছি, কিন্তু প্রতিটা কদমে কদমে যে আমাদের শিক্ষা পেতে হয় তার দুর্দান্ত প্রমাণ হচ্ছে তুমি নিজেই। শোনো, তোমাকে এইখানে আর কাজ করতে হবে না। তোমার মা সুস্থ না হওয়া পর্যন্ত তুমি তোমার মায়ের কাছেই থাকবে। আর তোমার মার চিকিৎসার জন্য যত আর্থিক সহায়তা লাগবে সব কিছু আমাদের অফিস থেকে আমরা বিয়ার করব। তোমাকে চিন্তা করতে হবে না। তাই তুমি এখানে না দাঁড়িয়ে থেকে দ্রুত তুমি তোমার মায়ের কাছে যাও। ম্যাডাম, আপনি সত্যি কইতেছেন? আপনি আমার মায়ের চিকিৎসার দায়িত্ব নেবেন? আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আসি, আমি তাহলে আমার মায়ের কাছে যাই। আসসালামু আলাইকুম। ম্যাডাম, কে? আপনার একটা পার্সেল ছিল, আমি ডেলিভারি বয়। ও হ্যাঁ, কোথায়? এই যে। আচ্ছা ম্যাডাম, দেখে তো মনে হচ্ছে আপনি চোখে দেখতে পারবেন, তাহলে আপনি অর্ডার করলেন কিভাবে? আসলে অর্ডারটা আমার হাজবেন্ড করে দিয়েছিল। ও আচ্ছা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। কে? কে এখানে? আমার তো মনে হলো আমার চুলে কেউ টাচ করেছে। কে আছেন এখানে? আরে কেউ তো কথা বলছে না। তাহলে কি আমি ভুল স্পর্শ পেয়েছি? যাই তো দেখে আসি দরজাটা লক করেছি কিনা। না তো, দরজা তো লক করাই আছে। আমি নিশ্চয়ই ভুল দেখেছি। এখন আবার কে আসলো? আরে নিশ্চয়ই তুমি এসেছো। চলো ভেতরে চলো। আরে এরকম করছো কেন? আরে আজকে আবার তোমার কি হলো বলো তো? আরে কিছুই হয়নি, চলো। এত সুন্দর একটা মেয়ে চোখের সামনে একটু ছুঁয়ে দেখবো না? এসো। এটা তো লিঠুর কথা না। কে এখানে? আমি শিওর আপনি লিঠু না। কে আপনি? সত্য করে বলুন বলছি, কে আপনি? আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি আর যেই হন না কেন আমার হাজবেন্ড না। আরে আমি কখন বললাম যে আমি আপনার হাজবেন্ড? শোনেন, আমি হচ্ছি ডেলিভারি বয়। আপনি যখন দরজাটা খুলে দিলেন তারপরে আমি বুঝতে পেরেছিলাম আপনি আসলে অন্ধ। আর সেই সুযোগটা আমি কাজে লাগাবো না? আপনাকে দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর একটা পাখিকে যদি হাত দিয়ে না ছুঁয়ে দেখি, একটু কাছে টেনে না নেই, তাহলে কি করে বুঝবো যে অন্ধ মেয়েদেরকে ভালোবাসলে কেমনটা লাগে? আমি আসলে আপনার সাথে একটু সময় কাটানোর জন্যই ঢুকে পড়েছি। এমন কথা বলবেন না। দেখেন আমি একজন অন্ধ মেয়ে, আপনি দয়া করে আমার দুর্বলতার সুযোগ নেবেন না। তাছাড়া বাসায় কেউ নেই। আমি যদি দরজা না খুলে দিতাম তো কে খুলে দিত বলুন? আমার পার্সেলটা তো আমাকেই নিতে হতো। দেখুন আমি আপনার কাছে হাত জোর করে বলছি, দয়া করে আমাকে ছেড়ে দিন, আপনি চলে যান। আরে কি বলতেছো সোনা পাখি? তুমি ইচ্ছা করে দরজা খুলে দিলে, আমাকে ভিতরে নিয়ে আসলে, এখন বলছো যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? ইম্পসিবল। এই শুনো, দুনিয়াতে না জালেমের অভাব নেই, আর মনে করো আমিও তাদের মধ্যে একজন। আমি এত সহজে তোমাকে ছাড়বো
তোমার এখান যেহেতু সুযোগটা পেয়েছি, সর্বস্ব লুট না করে কি আর আমি যাব নাকি? হ্যাঁ, না না, দেখুন আপনি কেন বারবার এক কথা বলছেন? আমি কেন দরজাটা খুললাম? আচ্ছা আপনি তো দেখতেই পাচ্ছেন আমার বাসায় আমি ছাড়া কেউ নেই, আর এমন সময় আমার পার্সেলটা এসেছে যে আমি ছাড়া দরজা খোলার মতো কেউ ছিল না। তাহলে কি আমি দরজা খুলে পার্সেলটা রিসিভ করব না? আমার তো কোনো উপায়ই ছিল না। আপনি নিজেই বলেন তো এইখানে আমার কি করার ছিল? আরে কি আর করতে পারতে মানে, তোমার হাজবেন্ডকে ফোন দিতে, বাসায় যদি অন্য কেউ থাকে তাকেও তো জিজ্ঞেস করে ডেকে নিয়ে আসতে পারতে। কারণ তুমি অন্ধ, তোমার সাথে যা কিছুই যে কেউ করতে পারে তাতে কিন্তু তুমি চোখেও দেখবে না আর তাকে ধরতেও পারবে না, বরঞ্চ তোমার নিজের ক্ষতি হয়ে যাবে। তোমার সবকিছু হারিয়েও ফেলতে পারতে, কিন্তু তুমি সেই কথা ভাবো। আপনি ঠিকই বলেছেন, আমি ভুল করে ফেলেছি। দেখুন আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, আপনি আমাকে ছেড়ে দিন। তবে আমার কেন জানি না মনে হচ্ছে আপনি অসৎ চরিত্রের কেউ না। আপনি যেহেতু আমাকে ভালো পথ দেখিয়ে দিচ্ছেন, আপনি নিজে কখনো খারাপ হতে পারেন না। তবে তারপরেও বলছি, আমি যদি ভুল করেই থাকি দয়া করে আমাকে ক্ষমা করে দিন না। আপনি প্লিজ চলে যান। চলে যাব মানে? আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমি কেন চলে যাব? মানে মানে হচ্ছে আমি তোমার হাজবেন্ড লিটু। তুমি? হ্যাঁ আমি। শোনো, দেখো আমি আর তোমাকে কি বলবো, এতক্ষণ যা যা বললাম তুমি কিন্তু একটা কাজও করোনি। তুমি চাইলেই কিন্তু পারতে আমাকে ফোন করে, তোমার ডায়াল প্যাডে সবসময় আমারই নাম্বার আগে থাকে, তাই না? কিন্তু তুমি আমাকে ফোন না দিয়ে, কাউকে জিজ্ঞাসা না করে দরজাটা এভাবে খুলে দিলে, যে কেউ হলে তো তোমার একটা সর্বনাশ করতেই পারতো, তাই না? হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি আর কখনো এরকম ভুল করব না। তবে তুমি আজকে পরপুরুষে যে আমাকে যে শিক্ষাটা দিলে, এটা আমার সারা জীবন মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বুঝতে পেরেছো, বাস এটাই অনেক কিছু। আমি তো আছি, আমার চোখ দিয়ে সারাটা দুনিয়া আমি তোমাকে দেখাবো। ওকে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, অনেক ভাগ্য করে এরকম একটা স্বামী পাইছি। তুমি আমার পায়ের মধ্যে গরম পানি দিও না, পা পুড়ে গেছে। কি কেমন লাগে? হ্যাঁ, তোর ছেলের কাছে আমার নামে নালিশ করবি তাই না? কর, ভালো করে নালিশ কর নে। আরে ঢালো, আরো বেশি করে ঢালো। রাতুল, বেলটা বের করো। বেটারে আজকে এমন শিক্ষা দিব যেন জীবনও কোনোদিন ওর মুখ কারো সামনে না খুলে। না বাবা, তোর পায়ে ধরে আমার বাইরো না, আমার আর বাইরো না। ও আল্লাহ গো, আল্লাহ গো। এই বুইটা, আর কোনোদিন করবি? হ্যাঁ, তোর ছেলের কাছে বিচার দিবি আমার নামে? হ্যাঁ, দেখি কিভাবে বিচার দিস। তোর যদি এই শিক্ষায় শিক্ষা না হয় না, কোনোদিনও তোর শিক্ষা হবে না। ধরো। আই, তুমিও চুপ। আই বুড়া, একদম চুপ থাকবি। তোর ছেলে ফোন দিছে, কোনোভাবে যদি ও জানতে পারে তোর খবর আছে। হ্যালো নিভা, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আচ্ছা বাবা কোথায়? বাবাকে একটু ফোনটা দাও তো, ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, তুমি তো লেট করে ফেলছো। বাবা তো একটু বাজারে গেছে। আচ্ছা, আমার হাতে না একটা কাজ, আমি কাজটা শেষ করি, পরে তোমার সাথে কথা বলছি। রাতুল, এই বুড়ার বাচ্চার যথেষ্ট শাস্তি হয়েছে। চলো এখন আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আল্লাহ আল্লাহ। ও বাবা, বাবা লিটু, ও বাবা লিটু, তুই আইছস বাবা। বোমা বাবা, আমাকে আর কিছুই বলতে হবে না, আমি সব কিছু নিজের চোখে দেখেছি। তুমি এসো আমার সাথে, এসো। তোমার ছাড়া আমার একদমই ভালো লাগে, খালি মনটা আনচান আনচান। লিটু, তুমি এখন? হ্যাঁ চলে আসলাম। কিরে, তোর সাথের এই ছেলেটাকে? ও
ওর কথা বলতেছো? ও হচ্ছে আমার বন্ধু। বন্ধু তাই না? আমি খুব ভালো করেই জানি এই ছেলেটার সাথে তোর রিলেশন আছে। তুই এই ছেলেটার সাথে পরকীয়া করিস। ছি 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 ছি, আমি না জাস্ট নিতে পারছি না। তুই কিনা আমার বউ হয়ে তুই আরেকটা ছেলেকে আমারই রুমের মধ্যে নিয়ে এসে এই সমস্ত ফষ্টি নষ্টি করছিস। আরে তুই এই কাজটা কিভাবে করতে পারলি? কোথায় আমি ভেবেছিলাম তুই শুধুমাত্র আমার স্ত্রী আমাকেই ভালোবাসিস, আমি ছাড়া আর কারোর সাথে তোর কোনো সম্পর্ক থাকতেই পারে না। কিন্তু তুই দিনের পর দিন আমাকে ধোঁকা দিয়ে আরেকটা ছেলের সঙ্গে রিলেশন করছিস, তাই না? আর যেইটা কিনা আজকে আমার বাবা দেখে ফেলেছিল, তার জন্য আমার বাবাকে পানিশমেন্ট দিচ্ছিলি। তোরা দুইটা মিলে পেট দিয়ে আমার বাবার গায়ে আঘাত করেছিস, আমার বাবার গায়ে গরম পানি ঢেলেছিস। তোদের এত বড় সাহস যে তোরা কিনা আমারই রুমের মধ্যে আমারই বাসায় থেকে আমার বাবার উপর এভাবে টর্চার করিস। আমরা তোমার বাবার উপর কোনো নির্যাতন করিনি, তোমার বাবা তোমাকে ভুলভাল বুঝিয়েছে। এই চুপ! তুই কি বলছিস? আমার বাবার উপর কোনো টর্চার করিস না, তাই না? তুই আমাকে বলবি আর আমি সেটা মুখ বুঝে বিশ্বাস করে নিব, সব কিছু সত্য জেনে যাব? অসম্ভব। আমি না, তোরা দুইটা মিলে যা যা করেছিস তার প্রমাণ নিজের কাছে সেল ফোনে ভিডিও করে রেখেছি। দাঁড়া দেখ। বৌমা, তুমি আমার পায়ের মধ্যে গরম পানি দিও না, পা পুড়ে গেছে। মা, আমি আসলে ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও না। ও আচ্ছা, তুই এখন আমার কাছে ক্ষমা চাইছিস? আমি তোকে হাসতে হাসতে ক্ষমা করে দিব। আর তোদের দুইটাকে আমার এই রুমের মধ্যে তালাবন্দি করে রেখে যাই, দিন রাত পরকিয়া কর, সেটাই তো ভালো হবে, তাই না? হারামির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে যে আমার এই রুমের মধ্যে আরেকটা ছেলেকে নিয়ে সেই সমস্ত করিস? কি ভেবেছিস তোরা দুইজন এই সমস্ত করবি আর আমি সেটা মুখ বুঝে সহ্য করে নিব? ইম্পসিবল। তোরা দুইটা মিলে আমার বাবাকে যে মারটা মেরেছিস তার প্রত্যেকটা মারের হিসাব আমি অবশ্যই নিব। তবে তার আগে তোদের দুইটাকে আমি টানতে টানতে থানায় নিয়ে যাব। চল। প্লিজ 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 প্লিজ, ভাই ভাই ভাই। শোনো, 6 মাসের জন্য আমাকে অফিসের বাইরে যেতে হচ্ছে, তুমি সাবধানেই থেকো। ঠিক আছে, তোমার কোনো টেনশন করতে হবে না, আমি বাড়িঘর সব কিছু সুন্দরভাবে সামলে রাখবো। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, ঠিকমতো ঘুমাবে, আর আমাকে কল দেবে। ঠিক আছে, শোনো আমি তো চলেই যাচ্ছি, একটু বাবাকে ডাক দাও না, বাবার সাথে একটু দেখা করে তারপর যাই। আরে না না, বাবা ওয়াশরুমে গেছেন বাবা, এখন আমি কিভাবে ডাকি বলো তো? আর তুমি এত টেনশন করছো কেন? আমি কে তোমার বলো তো? আমি তোমার বউ। তুমি থাকতেই তো দেখেছো আমি বাবার কত যত্ন আত্তি করি, আর তুমি চলে গেলে তো দায়িত্বটা বেশি। আমি সবসময় বাবার টেক কেয়ার করবো, কোনো টেনশন করতে হবে না, আমি তো আছি নাকি? আচ্ছা, ঠিক আছে, তুমি সাবধানে থেকো, বাবার খেয়াল রেখো। ঠিক আছে। আরে মনে হলো বাবা আমার নাম ধরে ডাকলো। ওয়াশরুমে যে বাবা তো তেলাপোকা দেখে ভীষণ ভয় পায়, জানো না? বোধহয় তেলাপোকা দেখেছে, সেই জন্য চিৎকার দিয়ে উঠেছে। আরে টেনশন করা, তুমি সাবধানে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে তো, আমি দেখছি বাবাকে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাও। এই বাবা, তুই চিল্লাম দিছিলি কেন? তোর ছেলেকে সবকিছু খুলে বলার জন্য? হ্যাঁ, অত সহজ না। এই বাড়িতে থাকতে হলে মুখ চুপ করে থাকতে হবে, আর যদি সেটা না পারিস তাহলে জিভটা কেটে রাস্তায় ফেলে দেবো। শোন, এত শ্বশুরগিরি ফলাতে আসিস না। হ্যাঁ, তোকে থাকতে হলে এই বাড়িতে খাইতে হলে কাজের লোক হয়ে থাকতে হবে। যদি বেশি তেরিবিরি করিস না, একেবারে গলা কেটে রাস্তায় ফেলে দেবো। এই তাওয়ের বাচ্চা, আমার হাফাই কি কইছে তোর মনে আছে? একবারে শেষ করে ফেলামু। বৌমা, তোমরা আমার এত কষ্ট কেমনে দিয়েছ? আমি না তোমার শ্বশুর হই, আর নির্যাতন করে না, আমি আর সহ্য করতে পারছি না। চুপ, একদম চুপ, একদম চুপ বলে দিচ্ছি। নেকা কান্না না এখানে কাঁদবি না। আরে কি হচ্ছে এখানে? হ্যাঁ, আরে তুমি আবার ফিরে এলে কেন? কেন ফিরে আসলাম? এই শোনো, আমার না ফোন আমি মনের ভুলে রেখে গিয়েছিলাম, সেই ফোনটাকে নেওয়ার জন্য আবার ফেরত আসছি। কিন্তু আসার পর আমি এটা কি দেখলাম, তুমি আর তোমার ভাই মিলে আমার বাবার গায়ে রীতিমতো টর্চার করছো। আরে এইসবের মানে কি? আরে কি বলছো এসব উল্টাপাল্টা কথা? বাবাকে মারতে যাব কেন? বাবা খেতে চাইছিল না, তাই একটু জোর করে নিয়ে যাচ্ছিলাম খাওয়ানোর জন্য।
চুপ কর। আর একটা মিথ্যে কথা আমাকে বলবে না। কি ভাবো আমি কিছুই বুঝি না? শোনো, আমি না সব কিছুই বুঝি। আমি এইখানে দাঁড়িয়ে থেকে তোমাদের সমস্ত কীর্তিকলাপ দেখেছি। তোমরা দুই ভাই বোনে মিলে আমার বাবার গায়ে যে পরিমাণ টর্চার করছিলে, এটাকে কখনোই খাবারের জন্য সমাদর বলে না। এটা দেখলেই বোঝা যায় যে তুমি আর তোমার ভাই মিলে আমার বাবাকে মারছিলে। ছি 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 ছি, নিজের শ্বশুরের গায়ে এইভাবে হাত তুলতে তোমার হাতটা একবারও কেঁপে উঠলো না? তোমার একটু বিবেকে বাঁধলো না যে তুমি কার গায়ে হাত তুলছো? তুমি কি ভুলে গিয়েছো উনি আমার বাবা, আমার জন্মদাতা পিতা? তুমি কি না ওনাকে এইভাবে মারছো, তাই না? ও আচ্ছা, বুঝতে পারছি। আমি যখন বাসা থেকে চলে যাই তখন তুমি আমার বাবার সাথে এরকম আচরণ করো, আর যখন আমি বাসায় থাকি তখন তুমি আমার সামনে ভালো সাজার নাটক করো, তাই না? কিসের জন্য বলো? কিসের জন্য আমার বাবাকে এইভাবে টর্চার করো বলো? বেশ করেছি, কারণ আমি তোমার বাবাকে সহ্য করতে পারি না। ওনার চেহারাটা দেখেছো? দেখতে তো একদম মিসকিনের মতো দেখা যায়। আমি একটা কোটিপতি ঘরের মেয়ে হয়ে আমি তোমার বাবার সেবা করবো, এটা ভাবো কেমনে? হ্যাঁ, কিছুতেই সম্ভব না, আমার দ্বারা এটা কখনোই সম্ভব না। আমি কি তোমার বাসার কাজের মেয়ে যে প্রথম দিন এসে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছো আমার বাবার যত্ন করতে হবে, সেবা করতে হবে, এই করতে? এই শোনো, তোমার বাবাকে যদি যত্ন করতে একটা নার্স রেখে দাও না। আমি কি নার্স? আমি কি সেবিকা যে তোমার বাবার যত্ন করবো? আমি সেটা কখনোই পারবো না। শোনো, আমি সবসময় খেয়াল করে দেখেছি তুমি আমার থেকে তোমার বাবাকে প্রায়োরিটি দাও বেশি, সেই জন্যই ওনাকে আমার একদম সহ্য হয় না। ও আচ্ছা, তাই না? তুমি কোটিপতির মেয়ে, তুমি আমার বাবাকে বাবা মনে করতে পারো না। এই শোনো, বিয়ের পর না স্বামীর ঘরটায় আপন হয়ে যায়। নিজের স্বামীর বাবাকে নিজের বাবার মতো দেখতে হয়, সেটা কি তুমি জানো না? আরে তুমি জানবেই কি করে? তোমার না ওই মন মানসিকতাটা নেই, কারণ তুমি হচ্ছ বাজে একটা মেয়ে যাকে আমি এতদিন চিনিনি, যার অভিনয়ে আমি মুগ্ধ হয়ে পড়েছিলাম। কখনো এইটা বিশ্বাস করতে পারিনি যে কিনা আমার বাবাকে কখনো এইভাবে টর্চার করতে পারে, যে কিনা আমার বাবাকে নিজের বাবা মনেই করে না। ছি 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 ছি, আমি জাস্ট ভাবতে পারছি না যে তুমি কিনা আমার বউ হয়ে আজকে এই সমস্ত কাজ করতে পারো। আরে তোমার বাবা আমাকে আমি তো কখনো অসম্মান করি না। ওনারা যখন আমার বাসাতে আসে আমি তাদেরকে তাদের যতটুকু সম্মান ততটুকুই করি, তার চেয়ে বেশি করি। আর তুমি আমার বাবাকে এই চোখে দেখো। আরে তুমি হয়তো বা জানো না আজকে আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি না, একমাত্র ওনার জন্যে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কি এটা সহ্য করতে পারতে যদি তোমার ভাইয়ের বউ তোমার বাবার গায়ে এভাবে রীতিমতো টর্চার করতো? তখন তোমার কেমন লাগতো? নিশ্চয়ই খারাপ লাগতো। নিশ্চয়ই ওই দৃশ্যটা তোমার দেখলে বুকটা কেঁপে উঠতো। তুমি তোমার বাবাকে নিজের কাছে রেখে দিতে, তোমার ভাই বউকে বাসা থেকে বের করে দিতে চাইতে। কি করতে না? অবশ্যই করতে, কারণ প্রত্যেকটা মানুষই তার বাবা মাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আর আমিও ঠিক এই কাজটাই করব। তুমি আমার বাবাকে দেখতে পারো না, আমার বাবাকে নিজের বাবা বলে মনেই করতে পারো না। দিনের পর দিন তোমার এই ভাইটাকে আমার বাসার মধ্যে বসিয়ে থেকে খাওয়াচ্ছ। তোমাদেরকে তো আমি সহ্য করব না। আমি এই মুহূর্তে এই বাসা থেকে তোমাকে বের করে দিব। তোমার ভাইকে নিয়ে আমার বাসা থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও বলছি। না, এইসব তুমি কি বলছো? সত্যি তো আমি তো এভাবে কখনো চিন্তা করিনি। ওগো, আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমার বাবার বয়সে একজন লোককে আমি দিনের পর দিন অত্যাচার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এই ভুলটা আর কখনো করবো না। তুমি আমাকে ছেড়ে দিলে আমি কোথায় যাব বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ দয়া করে তুমি আমাকে এবারের মতো একটু ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি এমন কাজ আর কখনো করবো না। আমার বাবা মা, আসলে তো আমার ভাইয়ের বউ যদি আমার বাবা মার উপরে এমন টর্চার করতো আমি কিভাবে মেনে নিতাম? না না, আমি সেটা মেনে নিতে পারতাম না। ঠিকই তো, তুমি সন্তান হয়ে কিভাবে মেনে নিবা? বিশ্বাস করো, আমি আর এই ভুল করবো না, কখনো করবো না। আমাকে ক্ষমা করে দাও। এই থামো, তুমি আমার কাছে ক্ষমা চাইতেই পারো না, তোমার তো সেই যোগ্যতাটাই নেই। দেখো, আমি তোমাকে ক্ষমা করতে চাচ্ছি না, এখনো সময় আছে। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। ও বাবা, ও বাবা, আমি আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি বাবা, প্লিজ আপনার ছেলেকে বলুন না আমাকে যেন এই বাড়ি থেকে না বের করে দেয়। আমি তো আপনার সন্তানের মতো, তাই না? সন্তানরা তো ভুল করতেই পারে, বাবা মা তো ক্ষমা করে দেয়। আপনি আমাকে ক্ষমা করে দিন না, বিশ্বাস করুন আমি আর কখনো আপনার কোনো অযত্ন অবহেলা করবো না। লেটু বাবা, বৌমারে ক্ষমা করে দে, কারণ বৌমা তো আমার সন্তানের মতো। আমার সাথে যতই অন্যায় করুক আমি মনে কষ্ট নেই, ক্ষমা করে দে।
তাছাড়া বৌমা এ বাড়ি থেকে চলে গেলে লক্ষ্মী চলে যাব। বাবা ক্ষমা করে দিন। ঠিক আছে, তুমি বলছো বলে আমি এবারের মতো ওকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ফের যদি আর এই ভুলটা দ্বিতীয়বার করো না, তাহলে কিন্তু আমি সেদিন তোমাকে ডিভোর্স দেব। কথাটা মনে রাখিস। এখন থেকে বাবার সেবা যত্ন তুই করবি, বুঝতে পেরেছিস? যা, বাবাকে নিয়ে যা। আর হ্যাঁ, আমার ফোনটা তাড়াতাড়ি নিয়ে আয়। ঠিক আছে বাবা, চলুন। চলুন তাহলে। মা নিপা, নিপা, কি ব্যাপার জামাই বাবাজি, তুমি ঘর ঝাড়ু দিচ্ছ, নিপা কোথায়? বাবা ও ভিতরে ঘুমাচ্ছে, আর আমি ঝাড়ু দিচ্ছি। এইটা তো নতুন কিছু না। শুধু তাই না বাবা, বাসার আরও কাজ আমার করতে হয়। যেমন ধরেন ঘর মোছা, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, কোনো গেস্ট আসলে রান্না করা, এমনকি ওখানে যে কাপড়গুলো দেখছেন এই কাপড়গুলো আমাকেই ধুতে হবে। এই তো আমি এই ঝাড়ুটা দিয়ে কাপড়গুলোই ধুতে যাচ্ছিলাম। কি বলছো বাবা, তোমাদের বাড়িতে বুয়া ছিল না? বুয়ার কথা বলছেন? বুয়াকে তো বার করে দিয়েছে, চাকরি থেকে আউট করে দিয়েছে। এখন থেকে বলেছে কোনো বুয়া সে রাখবে না, আর বাসার সব কাজ আমিই করব। কিন্তু দুলা ভাই, আপু তো আগে বাসার সব কাজ করতো, এখন দেখছি আপনি কাজ করছেন। তুই চুপ কর, বুঝতে পেরেছি। বাবা, তুমি ওই নবাব জাতিকে ডাকো। বাবা, তুমি কখন আসছো? আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো। একই দেখছি তুই জামাইকে দিয়ে এ কাজ করাচ্ছিস। আরে তেমন কিছু করতেছে না, ও তো আমার সাথে একটু হেল্প করতেছে। ও আচ্ছা, আই এম সো সরি। তুমি তোমার বাবা মাকে বলোনি যে বাসার সব কাজ তুমি আমাকে দিয়ে করাও? তাহলে তো ভুল হয়ে গেল বাবা, সরি। আমি আসলে জানতাম না যে আপনারা জানেন না। এখন তো আমার শাস্তি পেতে হবে। আচ্ছা, তুমি কি আমার নামে মামলা দিবে, নাকি নতুন করে নতুন কোনো শাস্তি দিবে? নিপা, জামাই বাবাজি কি বলছে? আমি একই দেখছি। না বাবা, ও এইসব মিথ্যা কথা বলতেছে। সামান্য একটু কাজ করতেছে, আমার কি একটু সাহায্য করতেছে, আর কিছুই না। না বাবা, এগুলো সব সত্যি। আর আমি যদি এটা না করতাম তাহলে আমার বাবা মাকে আজকে জেল খাটতে হতো, এলাকার মানুষজন জানতো, আমাকে অসম্মান হতে হতো। শুধু তাই না, আরও অনেক কিছু সহ্য করি আমি মুখ বুঝে, মান সম্মানের ভয়ে। মনে করি যদি সংসারে অশান্তি হয় তাহলে মানুষ জানাজানি হবে, বদনামটা আমারই হবে। আজকে ওর কারণে আমি আমার নিজ বাবা মাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। মা, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? তুই তোর স্বামীকে দিয়ে কি করাচ্ছিস? যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর সে স্বামীকে দিয়ে তুই এসব কাজ করাচ্ছিস। সিসি মা, তোকে আমার মেয়ে ভাবতে আমার ঘৃণা লাগে। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছিলাম? ছি ছি আপু, তুমি এরকম একটা কাজ করবে সেটা আমার ভাবতেই কেমন লাগছে। এই, তোমার ভিতরে কি মনুষ্যত্ব ভোটটা চলে গিয়েছে? তুমি দুলাভাইকে দিয়ে এরকম কাজ করাচ্ছ? ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। এই আপু, তুমি তো আগে এরকম ছিলে না, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তুমি এরকম হয়ে গেছো? বাবা, তোমরা শুধু ওর কথাই শুনবা, আমার কথা শুনবা না? হ্যাঁ, ওর বাবা মা এই বাড়ি থেকে চলে গেছে। তুমি জানো ওর বাবা মা যাওয়ার পরে ও আমার গায়ে হাত তুলছে, আমাকে থাপ্পড় মারছে। এই চুপ করো তো, তোমাকে তো শুধু একটা থাপ্পড় মেরেছে, তোমাকে তো উচিত মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দেওয়া। দুলাভাই তো ভালো মানুষ বলে না তোমাকে এখনো আস্থা রেখেছে। হয়েছে, আপনাদের আর কিছুই বলতে হবে না। যার জন্য আমি এত কিছু করেছি, নিজের বাবা মাকে পর্যন্ত ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি, নিজের আত্মসম্মান বোধকে গলা চিপে হত্যা করেছি, আজকে সে কিনা বলছে আমি মিথ্যা কথা বলছি। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে শুধরানোর জন্য, কিন্তু আমি পারিনি। আমার সব চেষ্টায় তুমি বৃথা প্রমাণ করে দিয়েছো। বাবা, বাবা, একটা পুরুষ সব কিছু পারে, কিন্তু কিন্তু নিজের শখের নারীর কাছে নিজের আত্মসম্মান বোধটাকে এইভাবে মেরে ফেলতে পারে না। বাবা, অনেক হয়েছে, আর না। আমি আর পারবো না নিজের আত্মসম্মান বোধকে এইভাবে গলা টিপে হত্যা করতে। তাই বলছি বাবা, ওর সাথে আমি আর সংসার করতে পারবো না। আমি ওকে ডিভোর্স দিব। আপনি প্লিজ আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যান। হ্যাঁ বাবা, এই বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে যাব। তার আগে তোমার হাতের ওই জালটা দাও। বাবা, 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 বাবা প্লিজ, মারবেন না বাবা। বাবা, 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 বাবা। হ্যাঁ, তোকে মেরেছি, বেশ করেছি। তুই কি করে পারবি? এই বাড়ি থেকে তোর শ্বশুর শাশুড়িকে বিনা অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছিস। এই, একটা মেয়ের বিয়ে হলে তার শ্বশুর শাশুড়ি হয়ে যায় তার বাপ মা, আর তুই কি করেছিস? বাড়ি থেকে বের করে দিয়েছিস। শোন, তুই যে অপরাধ করেছিস
এই বাড়িতে তোর ঠাঁই নেই। চল, তোকে নিয়ে যাবো, চল। না বাবা, আমি যাব না বাবা। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলেই তো আমি অনেক বড় অন্যায় করেছি। আমি যেই অন্যায় করেছি সেটা আসলে মাপ চাওয়ার মতো না। আমি জানি, আমাকে তুমি মাফ করবে না, তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। প্লিজ তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি তোমাকে কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কোনো দিন তোমাকে কোনো কাজ করতে দিব না। আমি সব কাজ করব, আর আমার শ্বশুর শাশুড়িকেও আমি যেয়ে নিয়ে আসবো। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে না, ক্ষমা চাচ্ছ কেন? তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর আমি তোমার সাথে বিয়ে করেছি সারা জীবন একসাথে থাকার জন্য, সংসার করার জন্য, ডিভোর্স দেওয়ার জন্য না। আমি তো সেগুলো এমনি তোমাকে ভয় দেখানোর জন্য বলেছি। আজ থেকে আমরা কোনো ঝগড়া করব না, ঠিক আছে? ঠিক আছে, আজকে থেকে আমি তোমাকে কোনো কাজ করতে দিব না। আচ্ছা, বাবা বাসায় আসছে, আজকে জম্পেশ রান্না হবে, ঠিক আছে? আর আমি নিজে বাজার করবো আজকে। এই ছেলে, দাঁড়াও। আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? আঙ্কেল সালাম আলাইকুম। ও তার মানে আপনি পরীর বাবা? আঙ্কেল আসলে ঘটনা হচ্ছে কি, আমরা একটা বন্ধুর পার্টিতে যাচ্ছি। পরী হচ্ছে আমার বন্ধু। কিরে বল, তুই তোর বাবাকে বলিসনি পার্টির কথা? বাদ দে, আমি বলছি। দেখুন আঙ্কেল, আমাদের একটা পার্টি আছে আমাদের বন্ধুর বাসায়। আমার বন্ধু বলেছিল আমরা যেন তিনজনই ওর পার্টিতে অ্যাটেন্ড করি, সেজন্যই যাচ্ছি আঙ্কেল। কি বললে? পার্টিতে? আমার মেয়েকে নিয়ে যাচ্ছ পার্টিতে আমাকে না বলে? আর এসব পার্টিতে আমার মেয়ে যায় না। আঙ্কেল আপনি এটা কি বলছেন? দেখুন, পরে যদি আমাদের সাথে না যায় তাহলে এমনও হতে পারে যে পার্টিটাই পুরো ক্যান্সেল হয়ে যেতে পারে। প্লিজ আঙ্কেল, ওকে আমাদের সাথে নিয়ে যেতে দিন। তুই আমার মেয়েকে ভালোই ভালোই দিয়ে দিবি নাকি পুলিশ ডাকতে বাধ্য হবো? আরে আঙ্কেল, এসব কি বলছেন? আপনি সামান্য একটা ব্যাপারের জন্য পুলিশকে কেন ডাকতে যাচ্ছেন? ঠিক আছে, এত কথা বলার দরকার নেই, আমার বোনকে দিয়ে দে। ভাই দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, যান। চল মা, মা চল। এই কিরে, তুই এত সহজে আমার এই 3 দিনের টার্গেট করা মালটাকে ফুরফুর করে উড়িয়ে নিয়ে যাবি, তাও আবার বাবা সেজে? সেটা আমি কিছুই ধরতে পারবো না। এই তুই যে স্টার গ্রুপের লোক, সেটা আমি তোর চিহ্ন দেখেই বুঝতে পেরেছি। স্টার ট্যুর গ্রুপের লোক হয়ে তুই আমার এই পাখিটাকে উড়িয়ে নিয়ে যাবি, তাই না? তোর এত সহজে তোকে আমি ছাড়বো ভেবেছিস? শোন, এই মালটাকে অনেক কষ্টে আমি হাতে করেছি, তোকে দেওয়ার জন্য তোকে আমি এই মালটাকে দেব না। তুই কি বললি? এসব কাজ করতে করতে দাড়ি চুল পাকিয়ে ফেলেছি, তুই আমাকে হুমকি দিচ্ছিস? শোন, ওর চাইতে 50,000 টাকা দেই, পথটা পরিষ্কার করে দে। আরে চুপ কর! তুই কি আমাকে গাধা ভাবিস? তুই আমাকে 50,000 টাকা দিবি আর আমি 50 কোটি টাকার দামের এই ফুরফুরা মালটাকে ইচ্ছা করে তোর হাতে তুলে দিব? তোর মতো গাধা না দেশে অনেক আছে, তাই তুই কিন্তু বিশাল বড় গাধা। শোন, এই মালটাকে আমি অনেক কষ্টে হাত করেছি, সুতরাং এই মালটাকে আমি বিক্রি করব। বিক্রি করে হয়ে যাব কোটিপতি, আর তোদের মতো ফকিন্নিরা সবসময় স্টার টুতেই পড়ে থাকবি। পাখি চলো। আয় দাঁড়া, পিপি লেখার পাখা গজায় মরিবার তোরে। বোধহয় তুই কবিতাটি শিখস নাই, তাই না? শোন, আমি পুরনো পার্টি, আমার টার্গেট কোনো মিস হয় না। আমার সঙ্গে তুই কেনাবেড়া করবি, তুই আমার দলের সমস্ত লোক এনে তারপর মেয়েটিকে উদ্ধার করব। যাক, ওসব ঝামেলার দরকার নেই। তার চেয়ে এক কাজ কর, হাত মিলা, এই মেয়েটিকে সাপ্লাই দিয়ে যা কিছু হবে 50-50। রাজি? আচ্ছা ঠিক আছে, যদি তুই এসব করতে চাস 50-50-তে আমরা রাজি। কিরে কি বলিস? ভাই আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। ওকে, হাত মিলা। এবার চল, জেল খাটবি। মানে? আমি হলাম সিআইডির লোক। এতক্ষণ যা কিছু চলেছে এই সব কিছু আমার প্ল্যান মোতাবেক ছিল। এই তোদের 2 গ্যাংকে একসাথে ধরবো বলেই আমি গত 2 মাস ধরে সিভিল ড্রেসে ডিউটি করে যাচ্ছি। তোদের এবার একসাথে হাতে নাতে পেয়েছি। এবার ডিবি অফিসে চল। 12 যুগ পেরিয়ে গেলেও না বাহিরের দুনিয়া আর দেখতে পারবি না। আর হ্যাঁ, পালানোর একদম চেষ্টা করিস না। এই পুরো এরিয়া পুলিশ দিয়ে ঘেরাও করা। চল।